চীনের ডালিয়ান সফর শেষে হাই স্পিড বুলেট ট্রেনে বেজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। দালিয়ান থেকে বেইজিংয়ের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার 4 দিনের এই চায়না সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল থেকে এবং তিনি চায়নার সময় সন্ধ্যা 6টা নাগাদ বেইজিংয়ে এসে পৌঁছাবেন, চীনের রাজধানীতে এসে পৌঁছাবেন এবং রাতে তিনি থাকবেন রাষ্ট্রীয় যে অতিথি ভবন চীনের সেখানে থাকবেন। অর্থাৎ আগামীকাল থেকে তার চীন সফরের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে। আগামীকাল তিনি এখানকার লি ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি এখানকার রাষ্ট্রীয় পরিষদের প্রিমিয়ার, তার সঙ্গে তার সাক্ষাৎ রয়েছে এবং আগামীকালকে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল থেকে তার যে সফর শুরু হবে বেইজিংয়ে, সেখানে বিনিয়োগ, বাণিজ্য এবং দুদেশের যে পারস্পরিক সহযোগিতা সেই বিষয়গুলো প্রাধান্য পাবে এবং পাশাপাশি বাংলাদেশের সঙ্গে চায়নার যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে তাকে কিভাবে উন্নীত করা যায় সেই বিষয়গুলো প্রাধান্য পাবে। এরপরে শুক্রবার অর্থাৎ 26 তারিখ তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সফরের মূল আকর্ষণ বলতে বলা যায় যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ, সেটি হতে যাচ্ছে এই সফরের মূল আকর্ষণ। সেখানে আসলে দুদেশের পারস্পরিক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, সহযোগিতা কিংবা প্রযুক্তিগত যে সম্পর্ক রয়েছে, বিশেষ করে তিস্তা এবং পদ্মা ব্যারেজ, এই দুটি প্রকল্প ঘিরে যে আলোচনা চলছিল সেই প্রকল্পর ব্যাপারে, সেই প্রকল্প বাস্তবায়ন নিয়েও চীনের সঙ্গে বাংলাদেশের যে অবস্থান সেটি নিশ্চিত হবে আগামী পরশু দিনের যে বৈঠক তার মধ্য দিয়ে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলা যায় যে চীন সফরের যে মূল আনুষ্ঠানিকতা ছিল, দালিয়ান দিয়ে যদিও প্রধানমন্ত্রীর এই সফর শুরু হয়েছে, সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন, সেখান থেকে তিনি আজকে বেইজিং আসছেন এবং বেইজিং থেকে মূলত তার যে সফরের মূল যে বার্তাগুলো তিনি এখানেই সেগুলো সারবেন।